কোচবিহারের সর্বাপেক্ষা জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির হলো বানেশ্বরের শিব মন্দির। এই বানেশ্বর শিব মন্দিরে আজ আমি পুজো দিতে চলে এসেছি। একটি বিবরণী থেকে জানা যায় যে বানাসুর নামে এক দৈত্যের হাতে প্রথম এখানকার শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত হয় ও খনরাজ নীলাম্বর এই স্থানে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে যে কাঠামোটি আপনারা দেখতে পাচ্ছেন, কোচ মহারাজা প্রাণনারায়ণ 1665 সালে পুনঃসংস্কার করেন। 1897 সালে ভূমিকম্পে মন্দিরটি খানিকটি ক্ষতি হয়। ওই সামনে মূল গম্বুজ আকৃতি চূড়াটি দেখতে পাচ্ছেন, ওই চূড়াটি পুরোটি ফাটল হয়ে যায় এবং মন্দিরটি 40 ফুট উচ্চতা। আর এই মন্দিরটি একটি বিশেষ বৈশিষ্ট্য হলো দৈর্ঘ্য প্রস্থ সমান। এইরকম আর কোথাও দেখতে পাবেন না। মন্দিরের সামনে একটি দিঘি আছে, আর এই মন্দিরটি প্রায় 10 ফুট নিচে শিবলিঙ্গ আছে। প্রতি অমাবস্যা, সংক্রান্তি ও বাৎসরিক পূজার সময় ধুমধাম সহকারে শিবলিঙ্গর পুজো হয় এবং এখানে যারা আসে তারা সবাই মনে করে যে এই শিবলিঙ্গকে যদি পুজো করা হয় তাহলে যা মনস্কামনা করে তাই পূরণ হয়। মন্দিরের সামনে দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘিটা নির্মাণ করেন রাজা প্রাণনারায়ণ। এই দিঘির মাঝখানে একটি কচ্ছপ আছে। কচ্ছপের নাম হলো মোহন, বহু প্রাচীন কচ্ছপ। এই কচ্ছপের নাম অনুসারে এই দিঘিটির নাম হয় মোহন দিঘি। এখানে এই কচ্ছপের দেখা পাওয়া মানে আপনার তীর্থযাত্রা সম্পূর্ণ হয়েছে। মন্দিরের পেছনে একটি অষ্টধাতুর মূর্তি আছে। ওই অষ্টধাতুর মূর্তিটি আমি পরের ভিডিওতে দেখাবো। আমার ভিডিও ভালো লাগলে